নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেসে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের একটি রেসিপি। সর্ষে ও পোস্ত দিয়ে কিভাবে খুবই কম সময়ে ও সহজে এই রেসিপিটা তৈরি করি সেটাই চলুন দেখা যাক। চিংড়ি মাছ কিন্তু আমাদের সকলেরই অত্যন্ত পছন্দের একটি মাছ। সর্ষে ও পোস্ত দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা থাকলে কিন্তু আর কোনো কিছু প্রয়োজনই হবে না। এটি কিন্তু দুপুরবেলা গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি রেসিপিটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন পরিমাণে কালো সর্ষে ও দিয়ে দেবো 2 টেবিল স্পুন পরিমাণে সাদা সর্ষে ও দিয়ে দেবো 1 টেবিল স্পুন পরিমাণে পোস্ত ও ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আপনারা এখানে যে যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু এখানে ঝালটা দেবেন। এবার দিয়ে দেবো সামান্য একটু জল। এবার জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন আমি এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি খোল্লা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণে নুন ও 1 টেবিল স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে আমি হাতের সাহায্যে মেখে নেব। দেখুন আমি এই রকমভাবে মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে পোস্তর পেস্টটা। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন ফেটিয়ে রাখা টক দই। এবার দিয়ে দেব 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা একটু এখানে বেশি পরিমাণে ব্যবহার করব। এবার দিয়ে দেব সামান্য মিক্সিং জার ধোয়া জলটা। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি, কারণ সর্ষের তেল দেওয়াতে কিন্তু একটা সুন্দর ঝাঁঝালো ফ্লেভার আসবে। সমস্ত উপকরণ মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আপনারা কিন্তু এখানে নুনটা স্বাদ অনুযায়ী দেবেন, কারণ আমি কিন্তু আগে থেকে মাছে নুন মাখিয়ে রেখেছিলাম। এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। ফ্রাইং প্যানটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি এই চিংড়ি মাছের মিশ্রণটা ঢেলে দেব। এবার ওপর থেকে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেব 10 মিনিটের জন্য। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন সমস্ত মাছগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এই রান্নাটা করতে কিন্তু খুবই কম সময় লাগে। তো দেখুন তৈরি হয়ে গেছে আমাদের সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছের রেসিপি। এটি কিন্তু দুপুরবেলা গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। আমার এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন বাড়ির সকলে খুবই পছন্দ করবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।